শুনুন বঙ্গবাসী, শুনুন দিয়া মন, নারকীয় এক কাহিনী আজ করি যে বর্ণন। সেই দিন 9ই আগস্ট, সেই দিন 9ই আগস্ট 24 সালের সকাল 9:30। নিউজ চ্যানেল খুলে দেখি মাথা ঘোরার সে 12টা ঘটনা। আরজিকর মেডিকেল কলেজে ঘটনায়, আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে একজন অর্ধনগ্ন মহিলা ডাক্তার মরে আছে। কোন জাদু বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বলা বলি চলছিল। আর এদিক থেকে তথ্য প্রমাণা দিল পাঠলো বেলা বাড়ে। আরে বেলা বাড়ে, সন্ধ্যা নামে, মায়ের কোল খালি। ওদিকে মন্ত্রী শান্তি হাকিম পেয়াদা এই চলে বলে তেমন হয়নি, তেমন হয়নি কিছুই। জনতা মেয়েটাই ছিল মন্দ। আরে নারী বলে দুশ্চরিত্র এসেছে না ছন্দ। মনে পড়ে বঙ্গবাসীর আদিকালের কথা। আরে শুধু মেয়ে বলেই মরেছিল রামায়ণের সীতা। মহাভারতের দ্রৌপদী আজ হয়ে আছে মন্দ। নারী বলেই দুশ্চরিত্র এসেছে না ছন্দ। কানা ঘোষা চলতে থাকে বঙ্গবাসীর গানে। বিজ্ঞানের এই যুগেও নারী মন্দ জানে। বুক চিতিয়ে করছি মোরা নীরব প্রতিবাদ। আরে দিল তোমা মূল্য কেন জানতে বড় সাথ। জবাব দাও হে স্বাস্থ্যমন্ত্রী, করছি প্রতিবাদ। আমরা সবাই বঙ্গবাসী জানতে বড় ঈর্ষাদ। পুলিশ তুমি নীরব কেন দিল তোমারই বেলায়। আরে মানগরি মা সব খেয়েছ ঘুষ খাওয়ার নলায়। সত্যি কথা বলতে তোমার কেন এত কষ্ট। আরে দিল তোমা মরল কেন সঞ্জয় কি দুষ্ট। মদ মাতাল গরিব ঘরে সঞ্জয় কেন বলি। আরে আমরা সবাই নীরব জনতা ঘাটি। এইভাবে মানবতার তোমরা কত করবে ক্ষয়। এবারও কি সঞ্জয় হবে একলা ধনঞ্জয়। জবাব দাও হে স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে আর কে কে ছিল। উঁচু তলার কোন আপনার জন সবার মাঝে নির্দ্বিধায় বলো। ওরা বলতে পারবে না, ওরা দায়বদ্ধ। ভারতবর্ষে ব্যক্তি পূজাকে ধর্মের ক্ষেত্রে তো বটেই, রাজনীতির ক্ষেত্রেও ব্যক্তি পূজার বড়ই বাড়বাড়ন্ত। আর তাছাড়া যেখানে পুরুষতান্ত্রিকতার এতই দাপাদাপি, সেখানে তুমি হয়তো এই সমাজকে জাগ্রত করতে পায়ের থেকে ছড়া বাড়িয়ে মিঠাই চেষ্টা করছো। মলিন মানুষ মিঠাই চেষ্টা করছো, বরঞ্চ তুমি পারবে না। মগজদোলায় মন্ত্রীর কৌশলের কাছে একদিন হয়তো তোমার চিত্রটাও হারিয়ে যাবে। এদেশে মগজদোলায় হলো সবচেয়ে বড় এক কার্যকরী অস্ত্রের নাম। তুমি তো মরে গেছো, উঠে বসছো কেন? উঠে বসলে এখন এতো জনগণ ভূত ভূত বলে আমাদের এই গণমিছিল ছেড়ে সবাই পালিয়ে যাবে। এত ভয় কেন, এত বিরোধ কিসের? আর সেই যে তুমি তখন থেকে চিৎকার করে যাচ্ছ, ভয় করে না তোমার? মরতে মরতে ভয়কে আমি জয় করে ফেলেছি, তাই মরণকে আমরা ভয় করি না। জানো, একদিন আমি খুব ভয় পেয়েছিলাম। সেদিন রুগী দেখে রাতে খাবার খাওয়ার পর আর ভূতবাবুর মৃত্যুর খবর মোবাইলে দেখছিলাম। কি ঘুম পেয়েছিল, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে গেল ব্যস্ত শহর, ঘুমিয়ে গেল তিলোত্তমা।
কত কিছু হায়নার চোখে ঘুম তো আসে না। চলতে থাকে আগে উন্মাদনা ওই তিলক তোমার সাথে, চিৎকার করে ভগবানকে সে ডাকতে থাকে রাতে। কানে বধির ভগবান শুনল না তার আরজি, আরে ঝাঁপিয়ে পড়লো পাষণ্ডের দল, তার যেমন মূর্তি। সেদিন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আগে বুঝিনি, এখন বুঝেছি ঈশ্বর শুধুমাত্র কল্পনাকে থাকে, বাস্তবতার সাথে সে পরিচয়ের কোনো মিল নেই। আচ্ছা, তুমি তো বিজ্ঞানের ছাত্রী, তুমি জীবিত অবস্থায় দেখতে পাওনি এই সমাজ সভ্যতার মাঝে এতগুলো জঞ্জাল জন্মে গেছে? তবে কেন তখন চিৎকার করনি? কেন চিৎকার করে নড়ে যেতেন এই শক্ত শাসনের ভিড়? কি করে করবো? নারীকে তো দেখানো হয়েছে সমাজের সংবিধান, রাষ্ট্র নামের কঠোর বশিকতা করা হয়েছে নারীর সাথে বারবার, অথচ সংস্কারের অসীমে নারীর চেতনাকে করা হয়েছে টুকরো টুকরো। আজীবন কাল ধরে নারীর হয়ে আসছে পুরুষের কাছে ভোগ্য বস্তু। পুজোর বেদিতে নারীকে বসিয়ে এই দেবতারাই তার শক্তির বলে বলিয়ান হয়েছে। নারীকে বলেছে তুচ্ছ, আর আজও নারীরা মূর্খ। নারীকে দমন করতে আজ পুরুষরা সেই যুগ থেকে নিয়ে এসছে বিধান। পুরুষরা হবে আক্রমণাত্মক, ছোট, বলশালী, অথচ নারী তো মূর্খ। নারী পশমেলা সংসারের এক প্রাণী, তুচ্ছ, মৃত্যু, সতী। যুগ যুগ ধরে পুরুষদের এই অত্যাচার সহ্য করতে করতে নারী আজ মেনে নিয়েছে এই ধর্মীয় কুপ্রথা। আজ নারীরা মেনে নিয়েছে সেই চরম অভিশাপ। আজ সেই সুযোগে পুরুষরা লিখেছে নারীদের নীরব থাকার সংবিধান। অর্থনৈতিকভাবে নারী স্বাধীনতা পেলে পুরুষদের বশ্যতা তারা অস্বীকার করতে পারে। এইভাবেই ধর্মের বিধান দেওয়া হলো যে পুরুষরা উপার্জন করবে, তাদের ভরণ পোষণ করবে, তাদের রক্ষা করবে, দেখভাল করবে। আপনার ফলস্বরূপ নারীরা তাদের দেবতা আগে পুজো করে সর্বলাভের শব্দ। এই তো তোমাদের ধর্মের বিধান। ধর্মই তো অতিমধ্যে মিশে গেছে। হ্যাঁ, ধর্ম হতে পারে প্রচুর শক্তিশালী, কিন্তু ধর্ম পরিমাণ সময়কে আটকাতে পারবে না। আগে বুঝিনি, এখন বুঝেছি। যখন ওই মৃত্যুপুরী থেকে যখন আঙুল তুলেছিলাম, এটা আগে তোলার দরকার ছিল। বুঝিনি আমাকে এইভাবে মরতে হবে। বুঝিনি যতদিন সমাজ, রাষ্ট্র, ধর্মীয় সংস্কারের এই গণ্ডির বাইরে যতদিন না নারী সোচ্চার কণ্ঠে এগিয়ে আসতে পারবে, বলতে পারবে, চিন্তা করতে পারবে, ততদিন দেশের উন্নয়ন বন্ধ হবে। দেশের উন্নয়ন রথের চাকার মতো থেমে থেমে যাবে ওই মন্দির আর মসজিদের সদর দরজার গেটের সামনে। আর আমার মতো তিলোত্তমারা বারবার জন্মাবে এইরকম ভাবে মরবার জন্য, এইরকম ভাবেই মরবে। তবে কিসের ভয়? জাগো জাগো নারী, জাগো বঙ্গবাসী। আমার মতো মূলের এসে অগ্রপাশে আটকে না থেকে তার সাথে চিৎকার করে বলো, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। মার হাঁক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্ধুভি ডাক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নাড়ি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল